বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের সাথে চর্চা করেছিলাম 23,800 এই রেঞ্জটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে করলে তলার দিকে কিন্তু 23,640 প্যাটার্ন অনুযায়ী আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই জায়গাটা আর 600 পর্যন্ত তলার দিকে স্লিপ করতে পারে। তাই কিন্তু দেখেছেন প্রভাত দিনের মার্কেটে তলার দিকে কিন্তু স্লিপ করেছিল এবং 600 কাছাকাছি লেভেল থেকে কিন্তু আবারও বাউন্স। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, আপনার সাথে এই রেঞ্জটাই দিয়েছিলাম, যেটা হচ্ছে 56,171। এটাকে যদি ব্রেক করে তলার দিকের জন্য ক্যাপ ডাউনে করলে তারপরে যদি বাউন্স নেয়, সাস্টেন করতে যদি না পারে, তলার দিকে কিন্তু চলে আসতে পারে হচ্ছে 56,050 থেকে 56,000, ঠিক এই রেঞ্জটাই দেখেছেন। তারপরে বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট। এবার যদি খেয়াল করে দেখেন সোমবার দিনের জন্য ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ কি হতে পারে, এখানে যদি খেয়াল করে দেখেন এখান থেকে আওয়ারলি টাইম ফ্রেম দেখা কিন্তু, তাই আওয়ারলি টাইম ফ্রেমে আমি সুইচ করছি এবং এই যে ড্র করার যে লাইনগুলো আছে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে কি আছে যে বাজার এখান থেকে একটা বাউন্স নিয়েছে, এখনো কনফার্মেশন কিন্তু নেয়নি যেটা এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়া উচিত কি না। কারণ এখান থেকে অ্যাকচুয়ালি যদি বাজার টেকনিক্যালকে প্রাধান্য দিয়ে যদি এখান থেকে মুভ করতেই হয় তো আপসাইডের দিকের জন্যই এবার কিন্তু হওয়া উচিত। তার আগে রিটেস্ট হওয়া জরুরি। এই জন্য কি হতে পারে, তলার দিকের জন্য আবারও রিটেস্ট আসতে পারে। কোন জোনটার কাছাকাছি, কোনগুলোর কাছাকাছি আসতে পারে। কিরকম হতে পারে যে যদি দেখা যায় যে আর উপরের দিকে 23,800 হাই দেখছেন আওয়ারলি, এটাকে আর ব্রেক করতে পারছে না, তলার দিকের জন্য ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি এখান থেকে তলার দিকের জন্য বাজার নেমে আসতে পারে। তারপর রিটেস্টের পর যদি আর ফার্দার এই যে সুইং দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 23,605-6 গিয়ে হয়েছে, এইটা যদি ব্রেক করতে না পারে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভ, এবং সেক্ষেত্রে সুইং হাই থাকবে, তার উপর থেকে কিন্তু বাইং সেটআপ তৈরি হবে এবং এবার লম্বা কিন্তু একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি সিচুয়েশন দেখেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, সেখানেও কিন্তু একই সিচুয়েশন হয়ে আছে। বাজার এখান থেকে যে আপসাইডের দিকের জন্য যে যাবে তার জন্য কনফার্মেশন কিন্তু নেই, বাউন্স কিন্তু করে গেছে, মানে পুরো দিনই কিন্তু আপনারা বাউন্স দেখেছেন। এবার তলার দিকের জন্য রিটেস্টটা বাকি, আমি এই অ্যারো গুলো একটু হিট করে দিচ্ছি, তারপরে আবার নতুন করে ড্র করব এবং দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত তলার দিকে নেমে আসতে পারে। বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য যেতেই পারে, কিন্তু তার আগে কনফার্মেশন নিতে হবে। সেক্ষেত্রে কি হতে পারে, সোমবার দিন আপনারা রেঞ্জ বাউন্ড দেখতে পারেন এবং তলার দিকে বেশ কিছুটা মুভমেন্ট দেখতে পারেন। মুভমেন্টের পর কি হতে পারে, বাজার যদি আর যেতে তলার দিকে ইন্টারেস্টেড না থাকে এবং এই যে সুইংটা লাস্ট করেছে যেটা হচ্ছে 56,023, আর যদি ব্রেক না করে তাহলে বাজার এখান থেকে আবার আপসাইডের দিকের জন্য ঘুরবে এবং সেক্ষেত্রে ইন্ট্রাডে বেসিসে যে সুইং হাইটা থাকবে সেটাই কিন্তু প্রাধান্য দিতে হবে, তার উপর থেকেই বাইক সেটআপ কিন্তু তৈরি হবে। এবার যদি খেয়াল করে দেখেন এখানে এই মুহূর্তে আছে হচ্ছে 56,828, এটাই এই সুইং হাই, এটাকে ব্রেক করে চললে উপরের দিকের জন্য মুভমেন্ট দেওয়া স্টার্ট করবে বাজার। এবার যদি দেখেন যে তলার দিকে ব্রেক করার আগে আরো কিছুটা উপরে গেল তারপর তলায় গেল, তাহলে সেই সুইং হাইটাকেই মানদণ্ড দিতে হবে, তখন কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যায়। এই মুহূর্তে যেটা আছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে ঠিক এইটা 23,823। এই মুহূর্তে যদি কোনো কারণে দেখি যে বাজার এই সব জায়গাতেই গ্যাপ আপ করলো উপরের দিকের জন্য, এটাকে ব্রেক করলো তারপর আবার তলার দিকে এলো, তাহলে সেক্ষেত্রে ধরে নেবো এই সুইং হাইটা নয়, যেটা লাস্ট করেছে সেই ক্ষেত্রে এই সুইং হাইটা তখন প্রাধান্য পাবে। যেহেতু এখন এই মুহূর্তে আছে 23,823, সেই জন্য এটাকেই প্রাধান্য দিচ্ছি। এবার এক্সপেক্ট করবো যে তলার দিকের জন্য বাজার আর একবার আসুক, লো যদি আর ব্রেক করতে না পারে তাহলে আওয়ারলি চার্ট অনুযায়ী এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে বাজার, এটা কিন্তু প্রবাবিলিটি হাই। এবার খেয়াল করে দেখুন যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে সিচুয়েশন কি আছে আর সেই অনুযায়ী আমরা ট্রেডিং সেটআপ কিভাবে অ্যাক্টিভেট করতে পারি সেগুলোকেই দেখার চেষ্টা করব। তার জন্য নিফটির চার্ট এবং ব্যাংক নিফটির চার্টগুলোকে 5 মিনিটের টাইম ফ্রেমে সেট করে নিলাম এবং এখানে এই যে লাইনগুলো বা এই জোনগুলো ড্র করা আছে এই মুহূর্তে আর কিন্তু এই কাজের নয়, মোটামুটি এখানে সুইং হাইয়ের জায়গা দেখতে দিন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, তলার দিকে হচ্ছে সুইং
ও যদি দেখেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সেটা হচ্ছে এইখানে। যদি কোনো কারণে সোমবার দিন দেখেন যে 23,736 লেভেলটা ব্রেক করে দিয়েছে, তাহলে তলার দিকে রিটেস্ট করতে আসবে। যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার থাকবে, তখন কি হতে পারে যে থমকে থমকে চলতে পারে, নয়েজ বেশি থাকতে পারে। সাপোজ ধরুন গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, এই রেঞ্জটাকে ব্রেক করলো, বা ফ্ল্যাট খুলে তলার দিকে 23,770 ব্রেক করলো, তাহলে এখান থেকে আবার একটা বাউন্স, আবার তলায়, আবার উপরে, আবার তলায়, এরকম করতে করতে নয়েজ ক্রিয়েট করতে করতে আবারও এটাকে রিটেস্ট করতে পারে। টেস্ট করার পর কি হতে পারে, এখান থেকে বাজার ঘুরতে পারে। তার জন্য সোমবার দিন হয়তো আপনারা নয়েজ ট্রেডিং দেখবেন, তলার দিকে হলেও হয়তো স্ক্যালপিং ছোটখাটো পাবেন। আর 23,736 তলা থেকে কিন্তু স্ক্যালপিং এর মুভমেন্ট পাবেন তলার দিকে। এবার সাপোজ ধরুন এখান থেকেই বাজার আরো উপরে যেতে চাইছে, বা এখান থেকেই ঘুরতে শুরু করছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো, যে 23,823 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন হচ্ছে। যদি কন্টিনিউ সাস্টেন হয়ে যায়, বা সাপোজ ধরি যে গ্যাপ আপে খুলেছে, তারপর তলার দিকে ডিপ নিয়েছে, কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে 23,823 এর উপর, তাহলে সেখান থেকে আপসাইডের দিকে বেশ কিছুটা মুভমেন্ট দেখা যেতে পারে। বাট এই মুভমেন্টটা কতদূর পর্যন্ত দেখতে পারেন, প্রিভিয়াস সুইং হাই যেটা হচ্ছে এইখানটা ছিল, বুঝতেই পারছেন তো, এই এত দূর পর্যন্ত হতে পারে। তারপর আবারও বাজার তলার দিকের জন্য শিফট করতে পারে। বা সাপোজ ধরুন যে বাজার গ্যাপ ডাউনে না খুলে গ্যাপ আপ হলো, কিন্তু এই রেঞ্জটার মধ্যেই হলো, তাহলে কি হবে, বাজারের মধ্যে জিগজ্যাগ ফরমেশন কিন্তু বেড়ে যাবে। মানে একবার তলার দিকে আসার চেষ্টা করবে, এই তলার লেভেলটা ব্রেক করতে পারবে না, আবার উপরের দিকে ছুটবে, আবার তলার দিকে চলে আসবে, আবার উপরের দিকে ছুটবে, এরকম করতে করতে জিগজ্যাগ ফরমেশন, যেটা আপনারা এই রেঞ্জটার মধ্যে দেখছেন, এই রকমই কিন্তু সোমবার দিনে দেখতে পারেন। আর যদি এই প্রপার রেঞ্জটা ব্রেক করে দেয়, তাহলে এই রিটেস্টের জন্য আসছে, এটাই কিন্তু ধরবো। এবং যতক্ষণ না তলার দিকে 23,600 লেভেলটা ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে আপসাইডে যাওয়ার প্রবণতা কিন্তু থাকবে। শুধুমাত্র এটা রিটেস্ট হিসাবেই কাউন্ট হবে। সেটা হচ্ছে 23,736, এই লেভেলটা ব্রেকের পর স্ক্যালপিং ট্রেড দাঁড়াবে 23,600 কাছাকাছি পর্যন্ত। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত। এবার ব্রেক অরিজিনালি করে নিল, তাহলে ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন অনুযায়ী সেখানে ক্র্যাশের সিচুয়েশন দাঁড়াবে। আর যদি না করলো, তাহলে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এইসব জোনের একটা জায়গা থেকে বাজার আপসাইডের দিকে জন্য রিভার্স করতে পারে। ব্যাংক নিফটিতে যদি খেয়াল করে দেখেন, ব্যাংক নিফটিতে সিচুয়েশন একই। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী হাই হচ্ছে জায়গাটা, যেটা হচ্ছে 56,829.35 এই জায়গাটা। লোয়ের যদি 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী খেয়াল করেন, তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটাতে আছে, যেটা হচ্ছে 56,557। এই রেঞ্জটার মধ্যে যদি বাজার খুলে, সেটা গ্যাপ ডাউনেই খুলুক বা ছোটখাটো গ্যাপ হয়ে আপেই খুলুক, কিন্তু 56,834 আর তলার দিকে হচ্ছে 56,557, যদি ব্রেক করতে না পারে, তাহলে এরকম ফরমেশন বাজারের মধ্যে আপনারা দেখবেন। ঠিক আছে, তো এই রেঞ্জটার মধ্যে কাজ করতে নর্মালি যাবেন না। যদি দেখেন যে 56,557 এই রেঞ্জটার তলায় গ্যাপ ডাউনে খুলেছে, বা ফ্ল্যাট খুলেছে, বা ছোটখাটো গ্যাপ ডাউন খোলার পর রেঞ্জটাকে ব্রেক করেছে, তারপর উপরের দিকে বাউন্স করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি, তাহলে ইন্ট্রাডে সুইং যখনই এই লেভেলটার তলা থেকে ব্রেক করবে, সেক্ষেত্রে একটা শর্ট অ্যাটেম্প করা যেতে পারে। এবং সেটা হচ্ছে মর্নিং এর দিকেই হতে পারে। এবং তলার দিকে খেয়াল রাখবেন এই রেঞ্জটা আর ব্রেক করছে কিনা, সেটা হচ্ছে 56,023। ব্রেক না করে, তাহলে সম্ভবত কি হতে পারে, যে বাজার তলার দিকে রিটেস্ট করতে এসেছিল, এবং এখান থেকেই আপসাইডের দিকের জন্য বাউন্স করবে। এবং তখন খেয়াল রাখতে হবে যে এই সুইং হাইটা কাছাকাছি পর্যন্ত আপসাইডের দিকের জন্য যেতেই পারে। তো এইটাকে ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে, বা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখা যায় যে 56,800 লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মোমেন্টাম শুরু হবে, এবং সেটা র্যালি ফেজের মোমেন্টাম হবে। এবার যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপেই বাজার খুলেছে, ঠিক 56,800 এই লেভেলটার উপরে খুলেছে, বা ফ্ল্যাট খুলে উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, তলার দিকে ডিপ নিয়েছে, কিন্তু বেশি পড়েনি, কন্টিনিউ সাস্টেন করছে 56,833 উপর, তাহলে ইন্ট্রাডে হাই যখন এই লেভেলটার উপর থেকে ব্রেক করবে, সেক্ষেত্রে একটা আপসাইডের দিকের জন্য মোমেন্টাম পেতে পারেন। এবং তখন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী সুইং হাইটাও কিন্তু হবে, কারণ তখনও পর্যন্ত বাজার একটু রিটেস্ট করেনি। এখনো পর্যন্ত বাজারের দেখেন নিফটি বা ব্যাংক নিফটি একটা রিভার্স পজিশনে এসছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী,
সেখান থেকে কিন্তু আবারও এটাকে রিটেস্ট করা উচিত। রিটেস্ট করলে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যে সুইং হাই থাকবে তার উপর থেকে বাইং সেট আপ তৈরি হওয়া উচিত। সেটা সোমবার দিনে হয়তো হবে না। সোমবার দিনে হয়তো দেখতে পারেন যে বাজার তলার দিকের জন্য কিছুটা স্ক্যালপিং মুভমেন্ট দিল, মর্নিং এর দিকে তলার দিকের জন্য মুভমেন্টাম হলো, ছোটখাটো স্ক্যালপিং পাবেন। তারপর হয়তো আবার একটা রিভার্সাল 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো প্যাটার্ন তৈরি করলো, তার ফলে মুখটা আপসাইডের দিকে ঘুরতে শুরু করতে পারে এবং সেটা মঙ্গলবার পর্যন্ত কন্টিনিউ কিন্তু থাকবে। খেয়াল রাখবেন দুটো লেভেল নিফটির ক্ষেত্রে আর ব্যাংক নিফটির ক্ষেত্রে। একটা হচ্ছে উপরের দিকে নিফটির ক্ষেত্রে 23,823, এটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী হাই, এটা ব্রেক করছে কিনা। যদি প্রথমেই ব্রেক করে দেয় তাহলে সুইং হাই চেঞ্জ হয়ে গেল আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, সেক্ষেত্রে নতুন যে হাইটা তৈরি হবে সেইটা সুইং হাই হিসেবে কাউন্ট হবে। তারপর রিটেস্ট হবে, তারপর ওটাকে ব্রেক হবে, তখন কিন্তু মোমেন্টাম পাবেন। আর যদি দেখা যায় যে এখান থেকেই তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করেছে আবার সোমবার দিন, তো আর 23,823 আর ব্রেক করেনি, 23,736 ব্রেক করে তলার দিকের জন্য মুভমেন্টটা করছে, স্ক্যালপিং মুভমেন্ট দাঁড়াতে পারে। খেয়াল রাখবেন এবং নজরে রাখবেন 23,600 লেভেলটা, এটাকে যদি ব্রেক না করে তার আশপাশ থেকে উপরের দিকের জন্য রিভার্স করতে শুরু করে, তাহলে বুঝে যান এটা রিটেস্টের জন্যই ছিল। কনফার্মেশন পাবেন সেই মুহূর্তে 23,800 এই লেভেলটা, 823 এই লেভেলটার উপরে যখন সাসপেন্ড করে যাবে তখন কনফার্মেশন পাবেন এবং বাইং সেট আপ কিন্তু হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে তাই। ব্যাংক নিফটিতে যদি তলার দিকের জন্য আসে, খেয়াল রাখবেন 56,023 এই লেভেলটা, এটাকে যদি ব্রেক না করে তাহলে মর্নিং এর দিকে গ্যাপ ডাউনেই খুলুক বা ফ্ল্যাট খুলেই তলার দিকে আসুক, 56,557 এই লেভেলটা ব্রেক করার পর তলার দিকের জন্য কিছুটা মোমেন্টাম পাওয়া যেতে পারে। খেয়াল রাখতে হবে 56,023 এই লেভেলটা ব্রেক করছে কিনা। যদি না করে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী রিভার্সাল প্যাটার্ন পাবেন, তো এখান থেকে আবারও বাউন্স করা শুরু করতে পারে। আর যদি সেটা হয় তাহলে জানবেন যে 56,834 এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী হাই। তো এই হাইটা ব্রেক করার পর বাইং সেটা কিন্তু প্রপার ওয়েতে পাবেন এবং মোমেন্টামও থাকবে। আর যদি দেখেন যে প্রথমেই তলার দিকে 56,557 ব্রেক করেনি, অথচ 56,800 ব্রেক করে সাস্টেন করছে বা গ্যাপ আপের সঙ্গে খুলে সাস্টেন করে গেছে, তাহলে এখান থেকে মোমেন্টাম যেটা হবে সেটা তার আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী হাইটাও কিন্তু চেঞ্জেস হবে। তো আশা করি পুরো কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, আওয়ারলি টাইম ফ্রেম এবং 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এবং বাজারের সিচুয়েশন কি আছে সেটাও দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।